খুশি, কারণ কারণ আমার গার্লফ্রেন্ড সাদিয়ার বাবা মনে হয় আমাকে ফোন দিয়েছিল। মনে হয় সে আমাদের সম্বন্ধকে মেনে নিয়েছে, মানে সে আমাদের সম্পর্কে এক কথা বলতে গেলে মেনে নিয়েছে। কিন্তু আমি খুবই গরিব, আমার কাছে বাড়ি আর এই গাড়ি ছাড়া কিছু না, একটা বাইকও আছে, সেটা একটা ভাঙাচোরা। তো আমি বুঝতে পারতেছি না আমি যে কোন গাড়িটা নিয়ে যাব, যাতে এমন দেখতে হবে যাতে আমাকে দেখে সে বলতে না পারে যে আমি গরিব। তো আমি এক কাজ করে আমার এই গাড়িটা নিয়ে যাই। আমি খুবই এক্সাইটেড। তো 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 যাই দেখি, তো গিয়ে দেখি সাদিয়ার বাবা আমাকে কি বলে। তো তাড়াতাড়ি গাড়িটা করে, মানে কি বলবে, তো এক্সাইটেড। আরে আস্তে আস্তে আস্তে, আরে গাড়িটা ভেঙে গেলে তো একদম আমাকে গরিবের মতো দেখা যায়, মানে দেখে মনে হবে যেন ফ্র্যাঙ্কলিন একটা ভাঙাচোরা গাড়ি, ভাঙাচোরা থেকে একটা গাড়ি উঠে নিয়ে এসেছে। তো তাড়াতাড়ি সাবধানে, আমি আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছি। তো 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 আজকে আমাদের বিয়ে হবে, তো কি খুশি, মানে কি বলবো। তো এক কাজ করে আমি গাড়িটাকে একটু স্পিডে ভাগিয়ে নেই, আর আমি আস্তে স্পিডে চক্করে আবার আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো। আরে শালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়ি চালা, কিন্তু আস্তে আস্তে দেখে চালাবি। তো তাড়াতাড়ি, তো আমি তাড়াতাড়ি যাই, এখন খুবই এক্সাইটেড। তো তো ফাইনালি আমি সাদিয়ার বাসায় তো চলে এসেছি। তো এটা হচ্ছে সাদিয়ার বাসা। তো গেটটা খুলে না কেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো পাপ পাপ পাপ, গেট খুলে না কেন? হ্যাঁ, এই তো দেখি গেট খুলে গেছে। তো আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটাকে ভিতরে নিয়ে যাই। তো গাড়িটাকে আমি এখানে কাজ করে এখানে পার্ক করে রাখি। তো আচ্ছা, এখানে পার্ক করলাম। হ্যাঁ, না, সোজা করে পার্ক করবো। হ্যাঁ, এই তো। হ্যালো আঙ্কেল, তো আঙ্কেল আমি খুবই এক্সাইটেড, তো আমাকে কেন ডেকেছেন? ফ্রাঙ্কলিনের বাচ্চা, তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ, তোকে তো আর কোনোভাবে ছাড়া যাবে না, তোকে আজকে তো আমি মেরেই ফেলবো। আরে আঙ্কেল, এসব আপনি কি বলছেন? সাদিয়া তোমার বাবা এগুলো কি বলছে? আরে ফ্র্যাঙ্কলিন, আমি তো কিছু এগুলোর মাথা আঁকামাথা কিচ্ছু বুঝতেছি না। তখন তুমি এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও। আমি ফ্রাঙ্কলিনের বাচ্চা, তুই দাঁড়া, তোকে আমি আজকে মেরেই ফেলবো। শালা করে শালা, দাঁড়া! তোর এত বড় সাহস! তুই বাবর হয়ে চাঁদে চাঁদে হাত দিতে চাস? শালা করে শালা! আরে মামনি, মামনি বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো, মামনি বাঁচাও, বাঁচাও। ফ্র্যাঙ্কলিন, আমিও তোমার সাথে যেতে চাই, আমি বাবার সাথে থাকবো না। আচ্ছা ঠিক আছে, সাদিয়া সাদিয়া তুমি গাড়িতে বসো, তুমি গাড়িতে বসো, তাড়াতাড়ি আসো। তো তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, আমি এখন চলে যাবো, চলে যাবো। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। একটু গেট খুল, গেট খুল, শালা গেট খুল, পপ পপ, গেট খুল। শালা কি ধুনে গেট হরন না দিলে খুলেও না। তো তাড়াতাড়ি আমি গাড়ি বাগাই, আর আজকে আমার সাদের বাবা মেরে ফেলে, প্রাণ নিয়ে বেঁচে আছি, খুব সৌভাগ্য আমার। তাহলে সাদের বাবা তো আমার আজকে মেরেই ফেলতো। হায় হায় রে! আরে আরে, পুলিশ, পুলিশ কেন? এই এই এই, তোর মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে, নাহলে তোকে আমরা মেরে ফেলবো। কি, তোমরা আমাকে মারবা কেন? এই ওই 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 মেয়েটার বাবা আমাকে পাঠিয়েছে আমাদেরকে। কি ওই মেয়েটার বাবা? আরে সাদিয়া, তোমার বাবা তো দেখি আমার পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে, এখন আমরা কি করব? ফ্র্যাঙ্কলিন, আমি কিছু জানি না, যেভাবে হোক আমাকে বাঁচাও, আমি তোমার সাথে থাকবো। আরে আমি তো শেষ চেষ্টা করছি। এই ফ্র্যাঙ্কলিন, থাম, থাম বলছি, থাম। আমি থামবো না, আমার খেয়ে কোনো কাম নাই, শালা শালাই, থাম বলছি, থাম। আরে আরে, এই পুলিশটা দেখি তো একদম পাগল হয়ে গেছে, মানে কি বলবো, একজন পুলিশ আমার গাড়ির উপরে। এই থাম বলছি, থাম। আরে আরে, আমি তো পড়ে গেলাম, এই পুলিশের বাচ্চা দেখি আমাকে শালা শালা, তাহলে আমি ছাড়ুন না। ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি গাড়িতে এসো, নাহলে তোমাকে মেরে ফেলবে পুলিশগুলো। হ্যাঁ সাদে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে এই গাড়িটা নিয়ে এখান থেকে ভাগতে হবে। এই এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কিভাবে এখন, কিভাবে আমি বাঁচবো, মানে কিছুই বুঝতে পারতেছি না। তো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি। আরে সামনে তো দেখি পুলিশ। এই ফ্র্যাঙ্কলিন, ওকে ছেড়ে দে, আমাকে দিয়ে দে আমাদের। আরে আমি আমার গার্লফ্রেন্ড তোমার কাছে কেন দিব?
আরে বাপ রে বাপ, কি পুলিশ লাগিয়ে দিয়েছে দেখছো তোমার বাবা। কি বলবো। এই ফ্র্যাঙ্কলিন থাম বলছি, থাম, তুই কোনোভাবে বাঁচতে পারবি না। শালা করে শালা, আমি নিজের চিন্তা করি না। এই থাম বলছি, থাম। আরে আরে আমার গাড়িটা তো ভেঙে দিবে। জুনের গাড়িটা ঘুরেও না, এত দেরি যে ঘুরে রে মনে এত এই শালা তাড়াতাড়ি ঘুর না, আমার অবস্থা নেই খারাপ। তাড়াতাড়ি ঘুর, তাড়াতাড়ি ভিতরে। এই ফ্র্যাঙ্কলিন থাম বলছি, থাম। এই কাজটা তুই ভালো করছিস না তো, কিন্তু আমরা মেরে ফেলবো গুলি করে, এটা লাস্ট ওয়ার্নিং। শালা করে শালা, আমি তোর মতো পুলিশে ডরাই না, তোরা থাকতে আমার ঘুষ খোর। আরে এ হাওয়াই দিই আমার সুইমিং পুলে দিয়ে সাঁতার কাটতেছে গাড়ি নিয়ে। কি একটা অবস্থা, কি মোহন, মানে বলার মতো কিছুই নাই। সাদিয়া শোনো, যেমনটা আমি না বলে তুমি বাইরে আসবে না। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমি বাইরে যাব না। বাইরে তো দেখি অনেক বড় বিপদ, আমার বাবা যে এরকম করবে আমি তো জানতামই না। আরে সাদিয়া, আমি তো সেটা জানতাম না। তুমি প্লিজ দয়া করে বাইরে এসো না। শালা পুলিশ, আই তোরা, আই শালা করে হালা, তোর এত বড় সাহস, তোরা আমার বাড়িতে। ফ্র্যাঙ্কলিন ওই মেয়েটাকে দিয়ে দে, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। আমি কোনটা ভালো করছি কোনটা খারাপ করছি সেটা তো জানা লাগবে না। পুলিশ শালা ঘুষখোর পুলিশ। এই তোকে আবার বলছি, মরে গেলাম রে, মরে গেলাম। ফ্র্যাঙ্কলিন আমাদেরকে মেরে ফেললো। এই এই ওই মেয়েটাকে নিয়ে আয় না তো ছাড়বো না। নিয়ে আয় বলছি, তাড়াতাড়ি নিয়ে আয়। মরে গেলাম। শালা করে শালা পুলিশ, আয় তোরা কারাগারাবি, আয় শালা করে হালা, আয়। তোর এত বড় সাহস, তোরা আমার মেয়ে পাঙ্গা নেস। এই ফ্র্যাঙ্কলিন দিয়ে দে, ওই মেয়েটাকে বের করে দে, না তোকে এখানে মেরে ফেলবো জানে। মরে গেলাম। আজকে শহরের যতগুলো পুলিশ সবে এই ঘুষখোর পুলিশকে মারো আমি আজকে মেরেই ফেলবো। আয় তোরা কত আছিস, আয় দেখি তোরা আমার সাথে পাঙ্গা নেস। হ্যাঁ, তোরা ফ্র্যাঙ্কলিনের সাথে পাঙ্গা নেস। এই ফ্র্যাঙ্কলিন তোকে আবার বলছি ওই মেয়েটাকে বের করে দে, নাহলে তুই কিন্তু জানে বাঁচতে পারবি না। তুই বাঁচতে পারবি নাকি সেটা চিন্তা কর, আমাকে মারতে হলো না। তোদের জনগোষ্ঠীরাই তোকে মারলো। হ্যাঁ, তুই আমার নাকি পাঙ্গা নেস না? এই নি শালা, আই তোদের 14 পুরুষ আইলে আমাকে আজকে আটকাতে পারবে না, কারণ আমি আজকে খুব ফ্রাস্ট্রেশন হয়ে গেছি। আই দেখি তারপরে। এই ফ্র্যাঙ্কলিন মেয়েটাকে নিয়ে আয় বলছি, তাহলে তোকে ছাড়বো না। আর আমার কথা বাদ দে, তোর নিজের চিন্তা কর পেটটা। ব্রো, আই ডোন্ট কেয়ার। আমি মৃত্যুকে ভয় পাই না, আর ভয় পাওয়াই। তো ফাইনালি তো আমি সব পুলিশকে মেরে ফেললাম। শালারা কি ভাবে নিজেদের। দেখো পুলিশকে চোখ করে আমার গাড়িটা দেখছো, গ্লাসটা ভেঙে গেছে। দেখি তো গাড়িটাকে চলে নাকি, মানে এটা আবার রিপেয়ারিং করার লাগবে। এবার ভেতরে চোখে দেখি তো, আরে ভাই সামনে গ্লাস তো একদমই নাই। এখন কি করি, এই গাড়িটাকে আমি এখানে না, এই গাড়িটা এখন পার্ক করে রাখি, মানে এই ভাঙাচোরা গাড়িটা এখন পার্ক করে কি অনেক কষ্ট করে জ্যান ট্যান করে তো পুলিশের পিছে তো ছাড়াইলাম। তো এক কাজ করে এই গাড়িটাকে আমি এখানে পার্ক করে রাখি। তো বন্ধুরা, তো তোমাদের যদি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তুমি আমাদের একটি সদস্য হবে আমাদের চ্যানেলের। তো এই গাড়িটা থেকে আমি এখন নামি। তো সাদিয়া কোথায় তুমি? বাইরে আসো, তোমার সাথে কথা আছে। সাদিয়া তাহলে আমি অফিসে যাচ্ছি, তুমি বাড়িতে থাকো, বাইরে কিন্তু যাও না, বাইরে কিন্তু অনেক পুলিশ ঘোরাফেরা করছে। তো ফাইনালি আমি আমার অফিসে চলে এসেছি। তো ওই তো আমার সামনে অফিসটা। হ্যাঁ, এখনো দেখি কেউই আসে নাই।
তাহলে কি আমি কি সবার আগে চলে আসলাম? মানে কিছু তো বুঝতে পারতেছি না। তো এক কাজ করি, আমি অফিসের ভিতরে যাই, তো কাজ কাম করে তারপর আসবো। তো যাই, ভিতরে যাই। তো ফাইনালি অফিসটা তাহলে আমার ছুটি হয়ে গেল। একটি সবাই এখনো দেখি কেউ আসে নাই, মানে এখানে দেখি তাদের গাড়িটাও দাঁড়িয়ে রয়েছে। তো একটি খুশি খবর আছে। তো তো আমাকে সাদের বাবা ফোন দিছিল, তো সে বলেছিল সাদিয়াকে নিয়ে তো তাদের বাসায় আসতে। কারণ তার বাবা বলছিল যে আমি তোমাদের সম্বন্ধকে মেনে নিয়েছি, তো তোমরা তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো, আমি আজকে তোমাদের বিয়ে দিব। তো এই খবরটা শুনে তো মানে আমার তো মানে কোনো খুশির তো শেষ নেই। তো আমি কি যে করব, কি যে বলবো, আমি কিছুই বলতে পারি নাই। তো আমি শুধু তাকে বলেছি হ্যাঁ আমি আসতেছি। এত খুশি, ইতি খুশি বেরিয়ে বুঝি, ইতি খুশি, আমি তো পাগল হয়ে যাবো। তো ফাইনালি তো আমি আমার বাসার সামনে তো প্রায় চলে এসেছি। তো আমি এখন আমার গাড়িটাকে রেখে তো আমার মোটরসাইকেলে করে সাদিয়াকে নিয়ে তো তার বাপের বাসায় যাব। ওই তো আমার সামনের বাসা। সাদিয়া 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 শোনো, তোমার বাবা রাজি হয়ে গেছে, মানে তোমার বাবা আমাদের সম্বন্ধকে মেনে নিয়েছে। তো তোমার বাবা তোমাকে নিয়ে আমাদের বাসায় যেতে বলে, তোমাদের বাসায় যেতে বলেছে। কে বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবাকে এই সম্পর্ক মেনে নিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার বাইকটা নিয়ে আসি, চলো আমার বাইকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাহলে। আমি আজকে এত খুশি, তোমাকে কি করে যে বলবো। হ্যাঁ, আমার বাবা এরকম কাজ যে করতে পারবে আমি তো বিশ্বাসও করতে পারি নাই। হ্যাঁ, আরে সাদিয়া, তোমার বাবাই নয়, পৃথিবীর সব বাবাই এরকমই করতো, বুঝেছো? তো তো আমরা এখন তাড়াতাড়ি যাই তোমাদের বাসায়। তো আরে আরে আস্তে আস্তে, একটুর জন্য তো আমাদের সে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো তো আমি খুবই এক্সাইটেড। তো তোমাদের বাবা কি বলতো, তো আমরা তো চলো। তো এই তো তোমাদের বাসা। পপ পপ, খুলছে না কেন? পপ পপ, হ্যাঁ এই তো খুলেছে। তো আমরা ভিতরে যাই। তো তো বাবা কোথায় তোমার? আঙ্কেল, ও আঙ্কেল, কোথায় আপনি? আসুন আসুন, এই যে আমরা এসে পড়েছি। আসো না, আমি বাইকটাকে এখানে রেখে দিই। আচ্ছা সাদিয়া, তো তুমি নামো তাহলে। ফ্র্যাঙ্কলিন, তুমি আমার মেয়েকে নিয়ে এসেছো। আমি খুবই খুশি হয়েছি। আমি তোমাদের সম্পর্কে মানতে রাজি হয়েছি। আমার মেয়ে একদিন আমার কাছে ছিল না, তো আমি বুঝতে পেরেছি আমার কতটা খারাপ লেগেছে। তো আমি তোমাদের বিয়ে রাজি আছি। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ, আমি খুবই খুশি হয়েছি। বাবা আমি অনেক খুশি হয়েছে।